না রনি, তুমি ভুল বুঝছো। আমি তো তোমাকে ভালোবাসি, বলো। আমি তোমাকে আগেও বলেছি রনি, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি আজও বলছি। দেখো রনি, দাদুন আমাকে ছোটবেলা থেকে অনেক কিছু দিয়েছে, সব কিছু, কিন্তু কখনো জানতে পারিনি আমার মন কিসে ভালো থাকে। শুধু তাই নয়, দেখো মিডিয়া, প্রেস সব জায়গায় আমাকে একটাই প্রশ্ন করেছে যে মধুশ্রী চৌধুরীর মনের মানুষ কে, কিন্তু কখনো কেউ জানতে পারেনি। আজ আমি সবাইকে গর্ব করে বলতে পারবো, সবাইকে জানাতে পারবো যে মধুশ্রী চৌধুরীর মনের মানুষ রনিত। রনিত, কেন তুমি আমায় বিয়ে করবে না বলো? না 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 না, এই বিয়ে আমাকে আটকাতেই হবে, আটকাতেই হবে আমাকে। আমি কি এতটাই খারাপ? কেন বিয়ে করতে পারবে না তুমি আমাকে বলো? কেন পারবে না? কেন পারবে না? দেখ দিদি ভাই, তুই তো 7 রাজার ধনের এক মানিক। আমি তো চিরদিন ভেবেছিলাম তোরই কাউকে পছন্দ হবে না, কিন্তু এখন দেখছি তুই রনিতকে ভালোবেসে ফেলেছিস। রনিত, তোমাকে আমি একটা কথা বলি। এই যে আমার দিদিভাইকে দেখছো, ও কিন্তু আমার ভীষণ আদরের। বাপ মা মরা এই মেয়েটা কে আমি মানুষ করে তুলেছি অনেক আদর আর প্রশ্রয় দিয়ে, কিন্তু একটু মেজাজটা গরম, ভীষণ রাগ, কিন্তু ভেতরে ভেতরে ও কিন্তু একটা সাধারণ মেয়ে। ওর মনের মধ্যে আর একটা মন আছে, সেই মনটা তোমাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু দাদু আমি বলি কি রনিত, তোমরা তো সিনেমা জুটি বাঁধতে চলেছ, তা সেটা বাস্তব জীবনেও কেন বেঁধে নিচ্ছ না? ও পাবলিসিটি স্টান্ট? না না, আমি তা বলিনি। এটা কোনো গিমিক বা পাবলিসিটি স্টান্ট নয়। আমি নিজে একটা নিশ্চিন্ত হতে চাইছিলাম, জানো, একজনের হাতে ওকে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই যে সারা জীবন ও খুব ভালো থাকবে। আমারও তো সময় হয়ে গেল, বয়স হয়ে গেল, এবার তো আমার যাবার পালা। দাদু এসব আপনি কি বলছেন? তুমি আমার কথা রাখবে না রনি? হাউ ডেয়ার ইউ! এত বড় সাহস কি করে হলো? হ্যাঁ, গাইয়া কোথাকারে! তুমি ডিসাইড করো কে রনিতের সাথে আমার বিয়ে হবে কি হবে না। কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও, আনসার মি, বলো বলো বলো। ভগবান আমায় কিছু একটা বুদ্ধি দাও প্লিজ, কিছু একটা বুদ্ধি দাও। এটা আমি কি করলাম? যদি ধরা পড়ে যায় এবারে কি হবে? শিউলি ফুল, তুমি কেন না বলছো? একে এই মাসটা তো মল মাস গো, মল মাসে বিয়ে হয় না। না না, এই তো শ্রাবণ মাস পড়বে, শ্রাবণে তো বিয়ে হয় শিউলি ফুল। একে এইবার তো এই শ্রাবণ মাসটাই মল মাস হয়েছে গো। ও এই কথা, রাগ করিস না দিদি ভাই, ও তোর মঙ্গলের কথা ভেবেই এটা বললো। ওকে, বিয়েটা করব না এখন, কিন্তু এনগেজমেন্টটা তো করতে পারি। এনগেজমেন্ট? ডার্লিং, বিয়ে এখন না করি, এনগেজমেন্টটা করে রাখি, তাতে তো কোনো প্রবলেম নেই। আমি কি ডিসাইড করছি বলো তো? আগামী 16ই জুলাই আমাদের এনগেজমেন্টটা করে রাখি। নীল তুমি না বলো, নীল এটা হতে পারে না, তুমি প্লিজ না বলো। বাহ, এটা কিন্তু খুব ভালো প্রস্তাব। রনিত, তোমার কি মত? না বলো নীল, তুমি না বলো, প্লিজ না বলো।
কি হলো রনিত? চুপ করে আছো কেন? কিছু বলো। রনিত, তুমি আশীর্বাদের জন্য রাজি তো? দেখুন, আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন, আমার প্রাণ বাঁচিয়েছেন, আমার ক্যারিয়ার, আমার ফিউচার নিয়ে অনেক কিছু করেছেন আপনারা। আমার বিশেষ আপনারা যা ভাববেন, যা বলবেন সেটা আমার ভালোর জন্যই হবে। তাই কামিং 16 জুলাই এঙ্গেজমেন্টের জন্য আমি রাজি। রনিত, এ তুমি কি করলে নীল? তুমি কি করলে এটা? আমি ভাবতে পারছি না শেষ পর্যন্ত মধুশ্রী আমাদের বাড়িতে পুলিশ পাঠালো। আমি জানতাম ওই হানিশ্রী খুব পচা। আমি জানতাম ও আমাদের শিমুলকে ফাঁসাবে, আমি জানতাম। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! শিমুলের মতো এমন একটা ভালো মেয়ের পেছনে কেউ পুলিশ লেলিয়ে দেয়? আর শুধু কি তাই, কি অভিযোগ না অন্যের বাড়িতে অনুপ্রবেশের দায়। ছি ছি ছি, আমি ভাবতে পারছি না। বেশ করেছে। তুমি নায়িকা হয়েছে তো কি হয়েছে? শিমুলের স্বামী আছে না ও বাড়িতে? তা স্বামী থাকলে স্ত্রী ওই প্রবেশটা করবে না তো কি করবে? সব প্রবেশ করবে, গৃহ প্রবেশও করে দেবে। নায়িকা। বাবা, আমাদের তো আর হাতে হাত দিয়ে বসে থাকলে চলবে না, আমাদের একজন ভালো লয়ারের সঙ্গে কথা বলতে হবে। সে তো কথা বলতেই হবে, কিন্তু তার আগে শিমুলকে সবটা জানাতে হবে। ওকে তো বলতে হবে সবটা। হ্যাঁ, ঠিক বলেছো দাদা। তুমি একটা ফোন করো না শিমুলকে। শিমুলকেই তো ফোন করছি কাকাই, রিং হয়ে যাচ্ছে, শিমুল ফোনটাই ধরছে না। মিডল শট। শিমুল ফোন ধরছে না? না মম। কেন ফোন ধরছে না? কেন শিমুল ফোন ধরছে না? বৌদি আসলে শিমু এমন একটা বাড়িতে থাকে যেখানে যখন তখন ফোন ধরাটা খুব খুব মুশকিল। এটা নর ঠিক বলেছে। আসলে আমাদের কি, আমরা তো যখন তখন ফোন করে খালাস। মেয়েটা যে তখন কোন সিচুয়েশনে পড়ে আছে সে তো আমরা জানতে পারি না। না চানাচুর বুড়ো, ও কথা বললে হবে না। আমার শিমুল খুব ভালো, খুব লক্ষ্মী। যবে থেকে হানিশ্রীর বাড়িতে গেছে, যখনই আমরা ফোন করেছি ঠিক ফোন ধরেছে। তাহলে আজকে কেন ও বুড়ো, আমাদের শিমুল আবার নতুন কোনো সমস্যায় পড়ে যায়নি তো? ও বুড়ো, দেখুন, আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন, আমার বিশেষ আপনারা যা ভাববেন, যা বলবেন সেটা আমার ভালোর জন্যই হবে। তাই কামিং 16 জুলাই এঙ্গেজমেন্টের জন্য আমি রাজি। শিমুল, তোকে স্ট্রং হতে হবে, দুর্বল হলে চলবে না। স্ট্রং হতে হবে তোকে। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। তোমাকে আটকাতেই হবে। একজন মানুষ তার সম্পূর্ণ অতীত ভুলে গেছে, তার সমস্ত স্মৃতি ভুলে গেছে। সেই সুযোগে তাকে তার নিজের কাছে আটকে রাখার জন্য জোর করে বিয়ে করছে। না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। শিমুল কিছুতেই এটা হতে দেবে না, কিছুতেই না। হ্যাঁ মেজদা ভাই, বলো। হ্যাঁ শিমুল। ওইটা। শোনো না, বলছি বাড়িতে একটা মহা বিপদ হয়ে গেছে। বাড়িতে পুলিশ এসেছিল তোমায় খুঁজতে। ওই মধুশ্রী তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে।